আলাইকুম। আমি নিশাত শাপলা হাজির হয়ে গিয়েছি নিশাত শাপলাস কিচেনে। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মাটন কষা রেসিপি নিয়ে। মাটন কষা তৈরি করতে কি কি লাগবে আমি সেগুলোর সঙ্গে পরিচয় করে দিচ্ছি। আমি এখানে নিয়েছি আদা বাটা, রসুন বাটা, কাঁচা পেঁপে বাটা। পরিমাণ কতটুক করে নিব সেটুক আমি দেওয়ার সময় বলে দিব। এখানে আমি গোটা গরম মশলার মধ্যে নিয়ে নিয়েছি বড় এলাচ একটি, জায়ফল নিয়েছি, জয়ত্রী নিয়েছি 2 টুকরো করে নিয়েছি, আর জায়ফল নিয়েছি অর্ধেকটা, শাহি গোলমরিচ নিয়েছি যেটা আমরা সাদা গোলমরিচ বলে থাকি সেগুলো নিয়েছি 7-8টা, কালো গোলমরিচ নিয়েছি আমি 6টা, লবঙ্গ নিয়েছি 5টা, দারচিনি নিয়েছি 2 টুকরো, ছোট এলাচ নিয়েছি আমি 12টা। এই গোটা গরম মশলাগুলো সবগুলো আমি একসাথে বেটে নিয়েছি, একটা পেস্ট বানিয়ে নিয়েছি। সময় স্বল্পতার জন্য আমি আগে এই পেস্ট তৈরি করে রেখেছি, এটা মশলার পেস্ট। এগুলো আমি দেখানোর জন্য আমি কি কি নিয়েছি সেই জন্য দেখিয়ে দিয়েছি, এটা আমি সরিয়ে রাখবো, এগুলো আমার আর লাগবে না। আজকে আমার মাটন কষা তৈরি করার জন্য যা যা লাগবে সেগুলো সবগুলো আমি এখানে সাজিয়ে রেখেছি, আমি একটা একটা করে বলে দিচ্ছি। এখানে প্রথমে বলি, এটা হচ্ছে মাটন। এখানে আমি 500 গ্রাম মাটন নিয়েছি। এটা হচ্ছে আলু, আলু আমি এভাবে টুকরো করে বড় করে কেটে নিয়েছি। এখানে পেঁয়াজ বাটা নিয়েছি আমি 1/2 কাপ পরিমাণ, টমেটো পেস্ট করে নিয়েছি আমি এভাবে পেস্ট। এখানে আমি টক দই নিয়ে নিয়েছি 100 গ্রামের আরো কম, হাফ মানে 50 গ্রাম টক দই আমি নিয়েছি। যেহেতু মাটন নিয়েছি আমি 500 গ্রাম সেই জন্য আমি টক দই নিব 50 গ্রাম। আরও আমার যা যা লাগবে, কাশ্মীরি রেড চিলি পাউডার আমি নিব, শুকনো মরিচের গুঁড়া লাগবে, হলুদ গুঁড়ো লাগবে, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো লাগবে, ঘি, লবণ। এগুলো আমি যখন মাংসের সাথে দিব তখন সঠিক পরিমাপটা বলে দিব। এখানে আমি 500 গ্রাম মাটন নিয়েছি, এখানে আমি টক দই এখন দিয়ে দিব 50 গ্রাম। দইটা আমি ফেটে নিয়েছি খুব ভালো করে, এখন আমি দইটা ঢেলে দিচ্ছি। পেঁপে বাটা দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ, লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, আদা বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, রসুন বাটা 1 চা চামচ পরিমাণ, সরষের তেল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। এবার একটা চামচ দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। আমি খুব ভালো করে মাংসটা মেখে নিয়েছি, এখন আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে ফ্রিজে রেখে দিব 1 ঘন্টার জন্য। আমি এটাকে ম্যারিনেট হওয়ার জন্য 1 ঘন্টা ফ্রিজে রেখে দিচ্ছি। তো ফ্রিজে মাংসটা ম্যারিনেট হতে হতে আমি অন্যান্য কাজগুলো সেরে নিব। মাংসটা ম্যারিনেট হতে হতে আমি এখন চুলায় আলুগুলো ভেজে নিব। চুলায় আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, এখন কড়াইটা একটু গরম করে নিব। আমি এখানে সরষের তেল দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ, নেড়ে চেড়ে এখন আমি আলুগুলো এখানে ছেড়ে দিব। এবার উপর থেকে 1 চিমটি হলুদ, আধা চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, নেড়ে চেড়ে ভেজে নিব। আলুগুলো লালচে করে ভেজে তুলে নিব। আলু আমি বেশি দিচ্ছি না, মাংস নিয়েছি আমি এখানে 500 গ্রাম, সেই অনুযায়ী আলু দিচ্ছি। আলুটা আমার লালচে করে ভাজা হয়ে গিয়েছে, আমি এখন এটা তুলে নিব। আলুটা আমি এরকম ভাজা ভাজা করে তুলে নিয়েছি। এবার ওই তেলেই আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ। 1/2 কাপ পরিমাণ আমি পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি, এখানে আর আলাদা কোনো ফোড়ন আমি দিব না।
নেড়ে চেড়ে এবার আমি এখানে দিব 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিব টমেটো পেস্ট, টমেটো পেস্ট আমি দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ। নেড়ে চেড়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ। আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ। এটা আমি দিচ্ছি কালার আনার জন্য। নেড়ে চেড়ে এটাকে 2 মিনিট আমি ভেজে নিব। এখানে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি, খুব সামান্য পরিমাণ। এখানে আমি ঘি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ অ্যাড করে দিচ্ছি। আবারও খুব সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিলাম। এখানে আমি ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ, জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে আমি এখানে হাফ কাপ পানি দিয়ে দিব। এখন এই মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিব। মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিব। যে মাংসটা আমি 1 ঘন্টা সময় নিয়ে ফ্রিজে রেখেছিলাম ম্যারিনেট হওয়ার জন্য, সেটা আমি ঢেলে দিলাম। নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। এখন এখানে আমি 1 কাপ পরিমাণ গরম পানি মাংসটাতে ঢেলে দিব। আমি এখানে গরম পানি অ্যাড করেছি। নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এটাকে আমি 20 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আঁচে রান্না হতে দিব। এতে করে মাংসটা আস্তে আস্তে মজে আসবে। আমি 20 মিনিটের জন্য মাংসটাকে মজতে দিয়েছি। চুলার আঁচটা আমি এই সময় মাঝারি থেকে আরো একটু লোয়ে করে দিয়েছি, কমিয়ে দিয়েছি। 20 মিনিট পরে আমি ঢাকনা খুলে দেখব। নেড়ে চেড়ে মাংসটা সিদ্ধ হয়ে এলে, ঝোলটা কমে এলে, এবার আমি এতে ভাজা আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এখানে মশলার পেস্টটা জয়ত্রী জায়ফলের অর্ধেক দিয়ে দিব, আর বাকি অর্ধেকটা দিব নামানোর আগে। এখানে আমি এখন দিয়েছি 1.5 চা চামচের মতো, আর বাকি 1 চা চামচের মতো দিব নামানোর আগে। এটা এখন না দিলে মাংসের ভিতরের যে কাঁচা গন্ধটা সেটা যাবে না, একটা গন্ধ থাকবে খাসির মাংসের, সেটা যাবে না। সেই জন্য এখনই দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণে। সেই জন্য আমি দিয়ে নিয়েছি। নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিব। মাংসটাকে আমি 5-6 মিনিটের জন্য কষিয়ে নিব। মাংসটা যথেষ্ট কষানো হয়ে গিয়েছে এবং কালারটাও ভালো এসেছে। আমি এখন আরো একটু ভালো কালার আনার জন্য একটা জিনিস দেখাবো আপনাদেরকে। মাংসটাকে আমি ট্রান্সফার করে অন্য চুলায় দিয়ে দিচ্ছি, ততক্ষণে আরো একটু কষানো হয়ে যাবে। এই চুলায় আমি একটা এরকম হাঁড়ি বসিয়ে নিয়েছি। এখানে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি।
আমি 2 কাপ পরিমাণ পানি নিয়ে নিয়েছি। পানিটাকে ভালো করে ফুটতে দেব। পানিটা ফুটে গেলে এবার এতে টাটা টি গোল্ড 2 চা চামচ পরিমাণ এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা টাটা টি গোল্ড চায়ের পাতা। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এটা ফুটে কালো হয়ে যাবে, আপনারা কিন্তু ভয় পেয়ে যাবেন না, তেতো হয়ে যাবে বা কিছু হয়ে যাবে এটা কিন্তু ভাববেন না কিছুতেই না। এটা কিছুই হবে না। এটা শুধু জাস্ট লিকারটা গাঢ় হয়ে গেলে এটা আমি ছেঁকে মাংসের মধ্যে দিয়ে দিব। তো একটু গাঢ় হবে লিকারটা। আমি এখানে 2 কাপ পরিমাণ পানি দিয়েছিলাম, আমি হাফ কাপ পর্যন্ত করে নিব। চায়ের পাতার সাথে আমি পানিটা কমিয়ে হাফ কাপ নিয়ে আসব। তারপরে আমি চা পাতাটা ছেঁকে ফেলে দিব আর পানিটা নিয়ে নেব। কালারটা অটোমেটিক এসে গেছে মাংসটাতে। আমি একটু আরো কালার করার জন্য, ডিপ কালারটা করার জন্য এখানে চায়ের লিকারটা দিয়ে দিলাম। যে চাটা আমি ফুটিয়ে রেখেছিলাম সেটা ছেঁকে লিকারটা আমি ঢেলে দিয়েছি। নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। এখানে আমি আর কোনো পানি অ্যাড করব না। আমি প্রথমেই গরম পানি দিয়ে দিয়েছিলাম, এখন আর পানি কোনো দিব না, শুধু চায়ের লিকারটাই দিয়েছে। এটা আরো আমি একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে আমি একটু ঘি ছড়িয়ে দিব 1 চা চামচ পরিমাণ। আর বাকি যে মশলাটা রেখেছিলাম জায়ফল জয়ত্রীর সেটুকুই দিয়ে দিলাম। নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিব। আমি এবার এটা ঢেকে দিব। দেখুন কালারটা কি রকম অটোমেটিক চলে এসেছে। আমি আপনাদেরকে আরো একটা জিনিস বলে দেই, যেটা হচ্ছে বেশি কালার আনতে গেলে মাংসের আসলে অনেকে অনেক রকম করে থাকেন। অনেকে মাংসটাতে কালার আনার জন্য অনেকে অনেক রকম ভাবে করেন, ঠিকই। আরো একটা কথা বলছি, যেমন ধরেন আমি এতে পেঁয়াজ ভেজে অ্যাড করিনি। আমি এতে কালারটা মোটামুটি আনতে পারি বলে আমি সেটা করিনি, পেঁয়াজটা ভেজে দেইনি। আপনারা যখন মাংসটা অ্যাড করবেন তখন কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কুচি ভেজে পেঁয়াজটাকে কালচে করে ভেজে দিবেন। কালচে করে ভাজার জন্য সামান্য একটু হলুদ দিয়ে দিবেন। যে তেলটাতে পেঁয়াজটা ভাজবেন দেখবেন তেলটা একটু কালচে ভাব হয়ে যাবে। এবার পেঁয়াজগুলো তুলে নেবেন। পেঁয়াজগুলো দিলেন তো দিলেন, না দিলে না দিলেন। ওই যে তেলটা থাকলো ওই তেলটাতেই মাংসটা রান্না করবেন, দেখবেন ওই তেলটার মধ্যে মাংসটা রান্না করে মাংসের কালারটা আলাদাই চেঞ্জ এসেছে। পেঁয়াজ ভাজা তেলটাতে যদি মাংসটা রান্না করেন অটোমেটিক কালারটা চলে আসবে, আরো সুন্দর কালারটা হবে। তাহলে মাংসটা আমার হয়ে গিয়েছে। এবার আমি এতে সামান্য পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি, প্রায় 1 চা চামচের মতো। আমি আবার রান্নায় ঘি একটু দেই, ঘি দিলে কিন্তু খেতেও ভালো লাগে। তখন অনেকটা ঘি দিয়েছি, এখন একটু ফ্লেভারটা আনার জন্য ঘি দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ। নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। জায়ফল জয়ত্রীর পেস্ট যেটা আমি রেখেছিলাম, মশলার পেস্ট, সেটাও আমি দিয়ে দিয়েছি। কালারটা খুবই সুন্দর এসেছে, যাকে বলা হয় কষা। খাসির মাংসের আরো একটা জিনিস আমার খুব ভালো লাগে, পাতলা ঝোল, মানে খুব পাতলা ঝোল হবে। ভাতের মধ্যে যখন মাংসটা নিবেন, যখন ঝোলটা নিবেন তখন যেন ঝোলটা ভাতের ভিতরে চলে যায় আর মাংসটা উপরে পড়ে থাকবে। সেই ঝোল মাংসটা খেতে খুবই ভালো লাগে। আমি আপনাদেরকে আরেকদিন সেই ঝোল মাংসটা রান্না করে দেখাবো।
আজকে কষা মাংসটা তৈরি করে দেখালাম। মাংসটা আমার মাখা মাখা হয়ে এলে আমি সার্ভ করে দিব। মাংসটা আমার পুরোপুরি কষা মাংস হয়ে গিয়েছে, আমি এখন সার্ভ করে দিব। তাহলে তৈরি হয়ে গেল আমার মাটন কষা। এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তো আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।